আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ব্যাক আওয়ার শপিফাই অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স। আগের ভিডিওতে আমরা শপিফাই পোলারাইজ কি এবং কেন আমরা শপিফাই পোলারাইজ ব্যবহার করব তা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা শপিফাই পোলারাইজের একটি কমপ্লিট ক্র্যাশ কোর্স দেখব। মানে পোলারাইজের ডকুমেন্টেশনের ভিতরে যেসব কম্পোনেন্টস আছে সেগুলো আমরা ওভারভিউ আকারে কভার করব এবং বুঝব কোন কম্পোনেন্ট কোথায় ব্যবহার করা হয়। আজকের ভিডিওটি শপিফাই পোলারাইজের কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা পোলারাইজ ডকুমেন্টেশনের অ্যাভেলেবল কম্পোনেন্ট সেকশন কভার করব, যেখানে আমরা দেখব অ্যাকশনস টাইপ কম্পোনেন্টস, ফিডব্যাক অ্যান্ড স্ট্যাটাস ইন্ডিকেটরস টাইপ কম্পোনেন্টস, ফর্মস টাইপ কম্পোনেন্টস, লেআউট অ্যান্ড স্ট্রাকচার টাইপস কম্পোনেন্টস, মিডিয়া অ্যান্ড ভিজুয়ালস কম্পোনেন্টস, টাইপোগ্রাফি অ্যান্ড কন্টেন্ট রিলেটেড কম্পোনেন্টস। এই প্রতিটি সেকশন আমরা ওভারভিউ আকারে বুঝব, যাতে পোলারাইজ কম্পোনেন্ট ব্যবহার করার সময় কোনো কনফিউশন না হয়। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমাদেরকে চলে আসতে হবে শপিফাই পোলারাইজ কম্পোনেন্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে। এই ডকুমেন্টেশনের ইউআরএলটি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডিরেক্টলি চলে আসতে পারবেন। এখানে আসার পর আমরা যদি লিস্টটা ফলো করি, এখানে আমরা দেখতে পারবো কম্পোনেন্টস টাইপস। এখানে আছে অ্যাকশনস টাইপ কম্পোনেন্টস, ফিডব্যাক অ্যান্ড ইন্ডিকেটরস, ফিডব্যাক অ্যান্ড স্ট্যাটাস ইন্ডিকেটরস, ফর্মস টাইপ কম্পোনেন্ট, লেআউট অ্যান্ড স্ট্রাকচারস টাইপ কম্পোনেন্ট, মিডিয়া অ্যান্ড ভিজুয়ালস টাইপ কম্পোনেন্টস, টাইপোগ্রাফি অ্যান্ড কন্টেন্ট কম্পোনেন্টস টাইপ আর হিয়ার। সো আমরা এখন এখান থেকে শুরু করতেছি। এখানে আমরা প্রথমে অ্যাকশনস টাইপ কম্পোনেন্ট দিয়ে শুরু করব। সো অ্যাকশনস টাইপ কম্পোনেন্টের ভেতর কি কি পড়ে তা একটু দেখে নিই। এখানে অ্যাকশনস টাইপ কম্পোনেন্টের ভেতর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বাটন, বাটন গ্রুপ, ক্লিকেবল, ক্লিকেবল চিপ, লিঙ্ক, মেনু, মডেল অ্যান্ড পপ ওভার। সো এখানে হয়তো আপনাদের কাছে এই দুইটি জিনিস নতুন লাগতে পারে। একটি হলো ক্লিকেবল এবং আরেকটি হলো ক্লিকেবল চিপ। সো সমস্যা নাই, এই বিষয় দুটোই নতুন হলেও এই বিষয়ের কি কাজ এবং কেন আমরা এই বিষয়গুলো আসলে ব্যবহার করে থাকি, এই কম্পোনেন্টগুলো কেন ব্যবহার করে থাকি, এই বিষয়টা দেখাবো। তো চলুন বাটন দিয়ে শুরু করা যাক। আমরা যদি বাটনের ভেতরে আসি, বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো বাটনের ভেতর আমরা যে প্রপার্টিসগুলো ইউজ করতে পারবো এজ এ প্রপস অ্যান্ড চিলড্রেন্স, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। এরপর আমরা যদি এখান থেকে এক্সাম্পলসে যাই, আমরা এখানে এক্সাম্পল পাবো। এরপর এখান থেকে যদি বেস্ট প্র্যাকটিস অ্যান্ড লিমিটেশনস, এগুলো আসলে আমাদের সেরকম বিষয় না, এগুলো আমরা এমনি জাস্ট ডকুমেন্টেশন বোঝার ক্ষেত্রে ফলো করতে পারি। তো আমরা যদি এখান থেকে প্রপার্টিজে আবার ব্যাক আসি, তাহলে এখানে যে প্রপার্টিসগুলো দেখতে পারবো লাইক ডিজেবল। ডিজেবলটা হচ্ছে আমাদের যে বাটনটা শো করবে সেই বাটনটা ডিজেবল করার জন্য। আইকন হচ্ছে আমাদের বাটনের ভেতর আমরা আইকন ইউজ করতে পারবো। সো এগুলো কিভাবে ইউজ করবো সেগুলো দেখি, চলুন এক্সাম্পলে চলে যাই। সো এটি হলো আমাদের মূল কোড বা কম্পোনেন্ট, যা ইউজ করলেই আমাদের এরকম বাটন চলে আসবে অ্যান্ড তারপরে আমরা এর ভেতর প্রপার্টিসগুলো অ্যাপ্লাই করে দেখব। আমরা যদি কোডে ফেরত আসি এবং এখান থেকে আমরা রাউটস দেন ইন্ডেক্স ডট জেএসএক্স, এখানে আমরা অলরেডি একটি বাটন দেখেছিলাম। এটাকে আমি জাস্ট এমটি দিয়ে নিচ্ছি। ওকে, সো এখানে আমরা বাটনটা আবার রাখলাম। এখানে বাটনটা রাখার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বাটন, এর ভেতর আমরা টেক্সট চেঞ্জ করলে লাইক সেভ নাও, আমাদের এটা সেভ নাও। Why not updating there? ওকে, এটা সেভ নাও হয়ে গেছে। এরপর আমরা এখানে যদি আসি, তাহলে আমরা যে বিষয়গুলো দেখতে পারবো তা হলো ডিসেবলড। আমরা শুরুতে ডিসেবলড দিয়ে দেখতে চাই। যদি আমরা বাটনে ডিসেবলড অ্যাট্রিবিউট অ্যাড করি তাহলে আমরা কি দেখতে পারবো? এটা আপডেট হচ্ছে না রিয়েল টাইম। ওকে, এটা সামহাউ রিয়েল টাইম আপডেটে ইস্যু করতেছিল, এখন খুব সম্ভবত ঠিক হয়ে গেছে। ওকে, সো আমরা যখন ডিসেবলড অ্যাট্রিবিউটটা সিম্পলি অ্যাড করে দিব তাহলে আমাদের বাটনটা ডিসেবল হয়ে যাবে। এরপরে হচ্ছে আইকন।
সো এই আইকন বিষয়টা কি সেটা আমরা দেখব। যদি আমরা বাটনের ভেতর এখানে ডিসেবলড এর পরিবর্তে আমরা যদি এখানে আইকন প্রপস ইউজ করি এবং দেন আইকনের ভিতর আমরা যদি ভ্যালু পাস করি, তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের ভ্যালু পাস করতে পারবো। লাইক সার্চ, আমরা যদি এখানে একটি সার্চ ভ্যালু দিই আইকনের ভেতর, তাহলে আমরা দেখতে পারবো আমাদের বাটনের ভেতর সার্চ আইকন চলে আসছে। আমরা চাইলে বিভিন্ন আইকনের ভ্যালু বা আইকনের নাম এখানে পাস করতে পারবো। পাস করলে আমাদের এখানে সেটা চলে আসবে। এই ছিল আইকন প্রপসের কাজ। এরপর আসি লোডিং প্রপস। যদি আমরা এখানে লোডিং প্রপস ইউজ করি এবং লোডিং ডিফল্ট ট্রু থাকে, সো এখানে আমাদের বাটনটা লোডিং দেখাবে। সো এই বিষয়টা আমাদের কেন প্রয়োজন? এই বিষয়টা আমাদের প্রয়োজন হচ্ছে ধরুন কখন আমাদের সেভ নাও বাটনে ক্লিক করা হবে, তখন কোনো কিছু সেভ হচ্ছে, সেভ হওয়ার সময়টুকু যেই স্টেটটা পাস হবে সেইটুকু আমরা একটা লোডিং দেখাতে চাই। তো লোডিং আমাদের কাস্টম বানাতে হবে না, আমরা জাস্ট এখানে লোডিং অ্যাট্রিবিউট পাস করে দেব, তাহলে আমাদের এটা লোডিং হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে ভেরিয়েন্ট। এখন চলুন ভেরিয়েন্ট দেখি। ভেরিয়েন্ট যদি আমরা এখানে দিই, ভেরিয়েন্টে আমাদের ডিফল্ট ভেরিয়েন্ট হচ্ছে সেকেন্ডারি। আমরা এখন যে বাটনটা দেখতে পাচ্ছি তা হচ্ছে সেকেন্ডারি ভেরিয়েন্ট। এটা হচ্ছে সেকেন্ডারি ভেরিয়েন্ট। এখন ভেরিয়েন্টে আমাদের কি কি ভেরিয়েন্ট আছে? ভেরিয়েন্ট আছে প্রাইমারি, সেকেন্ডারি, এরপর হচ্ছে টারশিয়ারি। সরি, ডিফল্ট ভেরিয়েন্ট ছিল অটো। সো অটো আর সেকেন্ডারি দে আর লাইক সেম, বাট টারশিয়ারি অ্যান্ড প্রাইমারি এই দুইটা হচ্ছে ভিন্ন। এখানে যদি আমরা প্রাইমারি দিই তাহলে আমরা যে আউটপুটটা পাবো একটা ব্ল্যাক বাটন পাবো, একটা প্রাইমারি বাটন পাবো। এরপরে আসছে হচ্ছে টারশিয়ারি। যদি আমরা টারশিয়ারি দিই, টারশিয়ারি দিলে কেমন বাটন পাবো? টারশিয়ারি দিলে একটা এরকম টাইপের বাটন পাবো। তো এই ছিল বাটনের বিষয়। এরপরে হচ্ছে টোন। যদি আমরা টোনে ক্লিক করি, লাইক এটাকে আমরা যদি এখন সেকেন্ডারিতে রাখি এবং এখানে যদি আমি এটাকে একটু ব্রেক করে নিচ্ছি, ওকে। এরপরে হচ্ছে টোন। টোন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টোন আছে, লাইক ক্রিটিক্যাল। যদি আমরা এখানে ক্রিটিক্যাল দিই, ওকে, ক্রিটিক্যাল স্পেলিং মিস্টেক হতে পারে, ওকে, হ্যাঁ। সো এখানে বাটনের টেক্সটটা হয়ে যাবে ক্রিটিক্যাল, মানে এটা হচ্ছে বোঝাবে যে একটা ক্রিটিক্যাল মোমেন্টে আছে। এরপরে হচ্ছে যদি নিউট্রাল, সো নিউট্রাল ইজ নিউট্রাল। এই ছিল বাটনের টোন। এরপরে হচ্ছে আমাদের টার্গেট। টার্গেট হচ্ছে আমরা যদি এই বাটনে ক্লিক করা হয় তাহলে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক, সেলফ, প্যারেন্ট, টপ অ্যান্ড অটো। সো এই বিষয়টা হচ্ছে আমরা যখন একটা নিউ ট্যাব ওপেন করব, লাইক আমাদের বাটন আছে, বাটনে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে উইথ এন ইউআরএল। সো সেই ক্ষেত্রে আমাদের এই টার্গেটটা লাগবে। সো ব্ল্যাঙ্ক বা সেলফ বা প্যারেন্ট এই ধরনের বিষয়গুলো লাগবে, ওকে। এছাড়া হচ্ছে আমাদের href। সো আমরা href ইউজ করতে পারি। আমরা এই দুটো যদি এখন দেখাই, লাইক টার্গেট যদি আমরা সেট করি, এখানে টার্গেট দিলাম, টার্গেট আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক দিলাম, ব্ল্যাঙ্ক। সো আমাদের এটা ক্লিক করলে কিছুই দেখাবে না, বাট যদি আমরা এখন href ইউজ করি, ইউটিউব, খুব সম্ভবত এখন আমাদের ইউটিউবে পাঠিয়ে দেবে, এই তো। সো আমাদের হচ্ছে এটা যদি আমরা বাটনকে একটা অ্যাঙ্কর ট্যাগ হিসেবে ইউজ করতে চাই বা একটা নেভিগেটর হিসেবে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, ওকে। এই ছিল href এবং টার্গেটের বিষয়। এরপরে আছে হচ্ছে আমাদের ডাউনলোড অ্যাট্রিবিউট। সো ডাউনলোড অ্যাট্রিবিউটে আমরা বিভিন্ন ধরনের ডেটা রাখতে পারি, ডেটা বা ব্লব, এই ধরনের বিষয়গুলো আমরা রাখতে পারি। সো এই বিষয়টা আমরা এখন দেখাচ্ছি না, এটা আরো পরে দেখাবো কারণ এখন আমাদের হাতে সেই ডেটা নেই। এরপরে হচ্ছে টাইপ। টাইপ হচ্ছে বাটনের টাইপ, বাটন
বাটন বাটন হচ্ছে ডিফল্ট, এরপরে হচ্ছে রিসেট অ্যান্ড সাবমিট। আমরা যখন ফর্মে কোনো বাটন ইউজ করব সেই ক্ষেত্রে আমাদেরকে ফর্মে দুই টাইপের বাটন ইউজ করতে হয়। একটা হচ্ছে ফর্মটা রিসেট করার জন্য একটা রিসেট বাটন, অথবা ফর্মটা সাবমিট করার জন্য একটা সাবমিট বাটন। সো সেই সময় আমরা বাটনটা এভাবে ইউজ করতে পারবো। এছাড়া হচ্ছে বাটনটাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস টগল করা, শো করা বা বিভিন্ন কম্পোনেন্টের উপর কমান্ড হিসেবে ইউজ করতে পারি। যেমন আমরা যদি এটা এখানে কমান্ড হিসেবে নিই, লাইক এটা হচ্ছে কমান্ড। সো কমান্ড কি? কমান্ড হবে শো। কমান্ড হবে শো। দেন হচ্ছে আমাদের কমান্ড ফর থাকবে। কমান্ড ফর, আমরা যদি কমান্ড ফর দিই, কমান্ড ফর লাইক একটা আইডি পাস করে দিলাম, একটা আইডি। ওকে, এখানে আমি একটা এমন কম্পোনেন্ট নিচ্ছি যেটা হচ্ছে আমরা এই কমান্ড ফর এর জন্য প্রয়োজন হবে, লাইক পপ ওভার আইডি আইডি। অ্যান্ড দেন এর ভিতরে যদি একটা স্টেক নেই, সিম্পলি এই কোডটুকু আপনাদের বুঝতে হবে না, আপনারা জাস্ট এমনি বোঝার চেষ্টা করেন যে আসলে আমরা কমান্ড কেন ইউজ করব। কমান্ড হচ্ছে আমাদের সিম্পলি একটার সাথে আরেকটার কানেক্টিভিটি তৈরি করার জন্য। বেজ সামথিং হিয়ার। সো এখানে হচ্ছে আমাদের, যদি এখন আমরা কমান্ডে ক্লিক করি, ওকে, সো আমরা এখানে এই দুটো রেখে আসছি, এগুলো বাদ দিয়ে দিই। এরপর যদি আমরা এটা ক্লিক করি তাহলে আমাদের এটা শো হচ্ছে। আমাদের এই পপ আপটা শো করার জন্য আমরা এটার কমান্ড হিসেবে ইউজ করতেছি। এই ছিল এই অ্যাট্রিবিউটগুলো। এরপরে আরেকটা অ্যাট্রিবিউট আছে আমরা দেখতে পাচ্ছি, তা হলো ইন্টারেস্ট ফর। এই ইন্টারেস্ট ফর বিষয়টা কি এবং কেন? এই ইন্টারেস্ট ফর হচ্ছে আমাদের এখানে যদি আবার আইডি দিয়ে দিই, এরপরে এখানে যদি আমরা একটা টুল টিপ নিই, টুল টিপ আইডি, ওকে, আর টুল টিপ, ওকে, আমরা যদি এখানে এখন হোভার করি তাহলে আমরা দিস ইজ এ টুল টিপ, এই টুল টিপটা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে ইন্টারেস্ট ফর, যা হচ্ছে আমরা এখানে হোভার করলে আমাদের টুল টিপটা দেখাবে। এই বিষয়গুলো আপনারা যখন আরো প্র্যাকটিক্যালি ইউজ করবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে চলে আসি বাটন গ্রুপে। যদি বাটন গ্রুপের দিকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এরকম একটি কম্পোনেন্ট। বাটন গ্রুপের কম্পোনেন্টটি হচ্ছে এরকম এরকম কম্পোনেন্ট। সো বাটন গ্রুপের ভেতর কি কি আছে তা যদি দেখাই, এখানে হচ্ছে আমরা বাটন গ্রুপটা সিম্পলি কপি করে নিয়ে যাচ্ছি এবং এখানে রেখে দিলাম। ওকে, এখন যদি আমরা এখানে আসি, আমাদের বাটন দুইটা ইনলাইনে আসছে। সো ইনলাইনে বাটন রাখার জন্য, এবং আমরা যদি বাটনের একটা গ্রুপ তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা এইভাবে তৈরি করতে পারি। আমরা এখানে সেকেন্ডারি বাটন অনেকগুলো রাখতে পারি, ঠিক আছে। প্রাইমারি অ্যাকশন বাটন গ্রুপে একটাই থাকবে, প্রাইমারি অ্যাকশন শুধুমাত্র একটা থাকবে, সেকেন্ডারি অপশন আমরা যতগুলো খুশি রাখতে পারবো। এরপরে হচ্ছে আমরা চাইলে এখানে লিখতে পারি গ্যাপ নান। যদি গ্যাপ নান করি তাহলে আমরা এখানে আমাদের বাটনগুলো দেখতে পারবো একটা ইনলাইনে চলে আসছে। সেই ক্ষেত্রে আমাদেরকে সবগুলো বাটন থেকে আমাদের এই প্রাইমারি অপশনটা তুলে নিতে হবে, এবং প্রাইমারি অপশন তুলে নেওয়ার পর এটা একটু রিফ্রেশ করে নিচ্ছি। অনেক সময় কম্পোনেন্ট আপডেট হতে একটু সময় লাগে। সো এই হলো আমাদের বাটন গ্রুপের নান সিস্টেম। যদি আমরা এরকম উইথাউট গ্যাপ আমরা যদি কোনো বাটন গ্রুপ তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এরকমটা লিখতে হবে। এছাড়া হচ্ছে বাটনের টোন তো আপনারা দেখছেনই। সো আশা করি আর তেমন কিছু বাটন গ্রুপ নিয়ে বোঝানোর কিছু নাই, আমরা জাস্ট এইটা দেখলাম বাটন গ্যাপ নান। এরপরে আছে আমাদের ক্লিকেবল কম্পোনেন্ট। সো ক্লিকেবল কম্পোনেন্টে যদি আসি এবং তার এক্সাম্পল দেখার চেষ্টা করি, এই হলো আমাদের ক্লিকেবল কম্পোনেন্ট। লাইক এখানে আমরা ক্লিকেবল নিয়ে নিচ্ছি, ক্রিয়েট ইউর স্টোর। এই বিষয় এই ক্লিকেবলটাতে আমরা ক্লিক করলে মানে আমরা ক্লিক করতে পারবো। এটা এমন একটি কম্পোনেন্ট যেখানে আমরা ক্লিক করতে পারবো এবং তার ভিতরে আমরা
চাইলে বিভিন্ন চাইল্ড নিতে পারবো, নিয়ে আমরা এটা ডিজাইন করতে পারবো। লাইক যদি এটা নিয়ে দেখাই, এরকম আমরা হচ্ছে দেখবেন শপিফাই অ্যাপে এরকম ধরনের বিভিন্ন সেকশন থাকে যেখানে আমরা ক্লিক করি এবং সেকশনের ভিতরে বিভিন্ন ডিজাইন থাকে এবং সেকশনে ক্লিক করলে আমাদের সেই কাজগুলো হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমাদের এই ক্লিকেবল কম্পোনেন্টটা ইউজ করতে হয়। এরপরে হচ্ছে আমাদের ক্লিকেবল চিপ। ক্লিকেবল চিপটা কি? তা হচ্ছে এরকম আমাদের চিপ ক্রিয়েট করবে, যে চিপগুলো ক্লিকেবল হবে এবং চিপের ভিতর আমরা আইকন ইউজ করতে পারবো। সো সিম্পলি আমরা যদি দেখতে চাই তাহলে এইভাবে দেখতে পারি, ক্লিকেবল চিপ। ক্লিকেবল চিপ, ক্লিকেবল চিপটা হচ্ছে এরকম ভাবে আমাদের সিম্পলি ক্লিকেবল চিপ দিচ্ছে। ক্লিকেবল চিপের ভেতর আমরা চাইলে খুব সম্ভবত টিউন বা কালার এড করার জায়গা আছে, দেখি। ওকে, এখানে হচ্ছে কালার আছে বেজ এবং স্ট্রং অ্যান্ড সাবডেট। ওকে, এই তিনটাই হচ্ছে শুধুমাত্র কালার। একটা জিনিস সবসময় মাথায় একটু নিয়ে নেবেন, সেটা হচ্ছে সাবডুয়েট মানে হলো কিছুটা হালকা কালার। কালার সাবডুয়েট এর মানে হলো কালার কিছুটা হালকা। এটা যদি আমরা আবার নিয়ে নিই, এই তো, যে সাবডুয়েট মানে হলো হালকা কালার, আর বেজ হচ্ছে যেটা হচ্ছে ডিফল্ট সেটা, বেজ কালার হলো ডিফল্ট। আর স্ট্রং হচ্ছে, স্ট্রং নামটা শুনতে স্ট্রং মনে হচ্ছে, সো সাবডুয়েট হচ্ছে হালকা, স্ট্রং হচ্ছে স্ট্রং কালার। লাইক আমরা যদি তিনটার এক্সাম্পল এখানে একসাথে দেখি, বেজ, স্ট্রং অ্যান্ড সাবডুয়েট, আমরা এখানে তিনটাই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সাবডুয়েট যেটা হালকা, এটা হচ্ছে বেজ যেটা ডিফল্ট, এটা হচ্ছে স্ট্রং যেটা গাঢ়। এরপরে আছে আমাদের রিমুভেবল অ্যাট্রিবিউট। যদি আমরা রিমুভেবল অ্যাট্রিবিউটটা দেখি তাহলে আমরা দেখতে পারবো এটি হলো আমাদের রিমুভেবল। আমরা একটা চিপের ভেতর রিমুভেবল অ্যাট্রিবিউটটা অ্যাড করে দেখলাম, দেখি কি আউটপুট আসে। এখানে আমরা একটা ক্লোজিং বাটন পাচ্ছি যেটা হচ্ছে আমাদের এই চিপটা ক্লোজ করবে, বাট এখন ক্লিক করলে আমাদের এটা ক্লোজ হবে না। এটার জন্য আরো কিছু ফাংশন লিখতে হবে, বাট আমরা এই আইকনটা নিয়ে আসার জন্য এবং তার সেই ওয়ার্কেবিলিটি দেওয়ার জন্য আমাদেরকে রিমুভেবল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের হিডেন অ্যাট্রিবিউট আছে। হিডেন অ্যাট্রিবিউট ডেফিনেটলি যখন আমরা এড করব তখন আমাদের কম্পোনেন্টটা হিডেন হয়ে যাবে। ডিসেবলড অবশ্যই আমরা যখন ইউজ করব তখন এটা ডিসেবল হয়ে যাবে। এবং এইচরেফ, এইচরেফ হচ্ছে আমরা যখন ইউজ করব তখন এটা অবশ্যই আমাদের একটি লিঙ্ক হিসেবে তৈরি হয়ে যাবে। লাইক আমরা যদি এটা দিই এবং এখানে যদি ক্লিক করি তাহলে এটা আমাদের কোথাও একটা রিডাইরেক্ট করছে যা আমরা এখানে দেখতে পাচ্ছি না। এরপরে আছে হচ্ছে আমাদের কমান্ড। সো কমান্ড হচ্ছে আমি অলরেডি দেখাইছি যে কমান্ড অ্যাট্রিবিউটটা কিভাবে বা কেন ইউজ করি। এরপরে হচ্ছে কমান্ড ফর সেম, এরপরে হচ্ছে ইন্টারেস্ট ফর, এটাও আমরা দেখাইছি। ওকে, এরপরে হচ্ছে ইভেন্টস। ইভেন্টস হচ্ছে আফটার হাইড, ক্লিক এবং রিমুভ। সো আফটার হাইড, ক্লিক এবং রিমুভ এই বিষয়গুলো আমরা পরে দেখব। এই বিষয়গুলো প্রতিটা বিষয় কভার করতে চাইলে সময় অনেক বেশি হয়ে যাবে। এরপরে হচ্ছে লিঙ্ক কম্পোনেন্ট। আমরা যদি লিঙ্ক কম্পোনেন্টে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো, একটু এক্সাম্পলে যদি যাই, এই আমাদের লিঙ্ক কম্পোনেন্ট। লিঙ্ক কম্পোনেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেই অ্যাঙ্কর ট্যাগ আমরা তৈরি করতাম, লাইক সেই অ্যাঙ্কর ট্যাগের রিয়েক্ট ভার্সন আর কি, বা পোলারাইজ ভার্সন। এখানে হচ্ছে আমাদের লিঙ্ক। সো এখানে ক্লিক করলে এখন কিচ্ছু আসতেছে না, বাট আমরা এখানে যে কোনো কিছু লিঙ্ক করাইতে পারি, সেম আমরা যেরকম HTML অ্যাট্রিবিউট ব্যবহার করতাম, আর কিছুই না। এবং এদিকে যদি আমরা আসি তাহলে আছে মেনু। এই মেনুটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো।
এই বিষয়টা যেটা আমরা যদি একটু কোডটা কপি করে নিই, মেনুর বিষয়টা বোঝাতে পারবো। সো এটা হচ্ছে যে কোনো একটা বাটন এবং এটা হচ্ছে আমাদের কোনো একটা মেনু যা আমরা দেখাতে চাচ্ছি। ধরুন আমাদের এখানে ক্লিক করলে আমাদের একটা মেনু দেখাবে। সো মেনুটা আমরা কিভাবে দেখাইতে পারি? মেনুটা আমাদের কাস্টম এভাবে তৈরি করতে হবে না, আমরা জাস্ট মেনু কম্পোনেন্ট কল করে দিব এবং এই যে কমান্ড ফর এবং এই আইডি যে এই জিনিসটা হিডেন থাকে সেটাকে ভিজিবল করে, এই বিষয়টা দেখাইছি অলরেডি। আর পরে হচ্ছে যদি আমরা মডেলে যাই, মডেলেও সেম বিষয়। এখানে ক্লিক করব, আমাদের ওইটা মেনু ওপেন হতো, এখানে মডেল ওপেন হবে। দ্যাটস ইট। মডেল কম্পোনেন্ট খুবই সিম্পল। এখানে জাস্ট আমাদের মডেলটা থাকবে আর মডেলের একটা আইডি দিয়ে আমরা এখানে এটাকে ভিজিবল করাইতে পারবো। মডেলের কিছু প্রপার্টিজ আছে, লাইক মডেলের উইথ কন্ট্রোলিং এর বিষয়ে। সেটা হচ্ছে সাইজ। সাইজ হচ্ছে স্মল, স্মল 100 অ্যান্ড বেজ লার্জ অ্যান্ড লার্জ 100, ডিফল্ট থাকে বেজ। এইগুলো হচ্ছে আমাদের মডেলের প্রপার্টিজ। এরপরে যদি আমরা পপ ওভারে আসি, পপ ওভার অলরেডি প্রায় আমরা কিছুটা দেখেই ফেলেছি। সেটা হচ্ছে যে আমরা পপ ওভার এইখানে ক্লিক করলে আমাদের ওই কিছুটা মেনুর মধ্যে করে কোনো একটা পপ ওভার তৈরি হবে। সো পপ ওভারের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। আমরা যেটার মাধ্যমে শো করাইতে চাচ্ছি সেই কম্পোনেন্টটা, এরপরে হলো আমাদের সেই পপ ওভারটা, এবং পপ ওভারের ভিতর আমরা যা দেখাইতে চাই আমরা চাইল্ড এলিমেন্ট হিসেবে তাই লিখতে পারবো। এই হলো আমাদের পপ ওভার। এরপরে হচ্ছে আমরা এখন চলে যেতে পারি ফিডব্যাক অ্যান্ড স্ট্যাটাস ইন্ডিকেটরস টাইপ কম্পোনেন্টসে। আমরা যদি ফিডব্যাক অ্যান্ড স্ট্যাটাস টাইপ ইন্ডিকেটরসের ফিডব্যাক অ্যান্ড স্ট্যাটাস ইন্ডিকেটরসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে আছে বেজ, ব্যানার এবং স্পিনার। সো চলুন দেখা যাক বেজ এবং ব্যানার, বেজ, ব্যানার, স্পিনার কি কাজে আসে। এইগুলো হলো আমাদের বেজ। যদি আমরা এই ধরনের বেজ তৈরি করতে চাই, লাইক আমার কোন একটা কিছু হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের বেজ, বেজ কম্পোনেন্ট। সো বেজ কম্পোনেন্টের ভেতর যে আমরা টোনগুলো দেখতে পাচ্ছি, টোন হচ্ছে ইনফরমেটিভ, এটা হলো ইনফরমেটিভ। এরপর হলো সাকসেস, এটা হলো সাকসেস টাইপ বেজ। এটা হলো কশন, এটা হচ্ছে একটা কশন বা ওয়ার্নিং টাইপ বেজ। এটা হচ্ছে ওয়ার্নিং বা ফুললি ওয়ার্নিং টাইপ বেজ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল বা ক্রিটিক্যাল মোমেন্টের শো করানোর বেজ। এই ছিল বিষয়। এরপরে আমরা যদি ব্যানারে ক্লিক করি, ব্যানার হচ্ছে এই টাইপের কম্পোনেন্ট। আমরা যদি এইভাবে ব্যানারটা কল করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এরকম একটি কম্পোনেন্ট তৈরি হয়ে গেছে। সো এটা অনেক বড় দেখাচ্ছে, এটা আমরা উইথ কন্ট্রোল করিনি, বাট আমরা চাইলে আরেকটা প্যারেন্ট কম্পোনেন্ট দিয়ে এটার উইথটা কন্ট্রোল করতে পারি। সো এটা হচ্ছে একটা ডিসমিসেবল, ঠিক আছে, এটা হচ্ছে ডিসমিসেবল। যদি আমরা ডিসমিস না দিই, আমরা যদি ডিসমিস অফ করি এবং এখানে একটা রিলোড দিই, তাহলে দেখতে পারবো এখানে কোনো ক্লোজ বাটন নাই, আমরা জাস্ট একটা স্ট্যাটিক ব্যানার এজ এ ইনফরমেশন আমরা এখানে শো করাইতে পারি। এরপরে যদি আমরা বেজের ব্যানারের যদি আমরা টোনগুলা দেখি, এখানে হচ্ছে ইনফরমেটিভ, সাকসেস, ওয়ার্নিং, ক্রিটিক্যাল। এগুলো হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আসবেন, ডকুমেন্টেশন ঘাটবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন। এখানে সবকিছুর এক্সাম্পল দেওয়া আছে, আমরা চাইলে হচ্ছে কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করতে পারি। এরপরে হচ্ছে স্পিনার। স্পিনার হচ্ছে আমাদের এরকম স্পিনিং মুভমেন্ট দিবে। লাইক আমরা কোথাও একটা স্পিনার দেখাতে চাচ্ছি কোনো কারণে,
তাহলে আমরা এইভাবে স্পিনার দেখাতে পারবো। স্পিনারের জন্য জাস্ট স্পিনার কল করে দিব অ্যান্ড হচ্ছে স্পিনারের সাইজটা বলে দিব, দ্যাটস ইট। সাইজ আমরা এখানে স্মল যদি বলি তাহলে এটা স্মল হয়ে যাবে, যদি লার্জ বলি তাহলে লার্জ হয়ে যাবে। লার্জ 100 আছে, সো এটা লার্জ 100-এ থাকবে। এই এরপরে হলো ফর্মস টাইপ কম্পোনেন্টস। যদি আমরা ফর্মের উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আছে চেক বক্স, চেক চয়েস লিস্ট, কালার ফিল্ড, কালার পিকার, ডেট ফিল্ড, ডেট পিকার, ড্রপ জোন, ইমেইল ফিল্ড, মানি ফিল্ড, and then নাম্বার ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড, সার্চ ফিল্ড, সিলেক্ট ফিল্ড, সুইচ ইত্যাদি ইত্যাদি। সো এখানে যদি আমরা এখান থেকে ডিরেক্টলি এক্সাম্পলে চলে আসি এবং চেকবক্সের এই কোডটা কপি করে নিই এবং জাস্ট এখানে পেস্ট করি, তাহলে আমরা দেখব এখানে সুন্দর একটি চেকবক্স তৈরি হয়ে গেছে। চেকবক্সে আমরা এই ডিটেইলস চাইলে রাখতে পারি, আবার চাইলে কেটেও দিতে পারি। সো এই হচ্ছে চেকবক্সের বিষয়। এরপরে হচ্ছে চয়েস লিস্ট। এখানে চেকবক্সে আসার পর আপনারা যে প্রপার্টিসগুলো দেখতে পারবেন, ইন ডিটার ইনডিটারমিনেট, এটা যদি আমরা কপি করি এবং এইখানে যদি আমরা দিয়ে দিই, এইটাকে যদি আমরা ট্রু করি, তাহলে আমরা দেখতে পারবো চেকবক্সটা একটা মাইনাস আইকন সহ হয়ে গেছে। সো আমাদের ধরেন চেকবক্সটা কখনো এরকম প্রয়োজন হতে পারে, তো আমরা এই প্রপার্টিসগুলো নিজে নিজে প্র্যাকটিস করে দেখার চেষ্টা করবো। এখানে অনেক প্রপার্টিস আছে যা একটা ক্র্যাশ কোর্স ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না। এরপরে হচ্ছে চয়েস লিস্ট। আমরা যদি চয়েস লিস্টে আসি তাহলে আমরা যে বিষয়গুলো দেখতে পারবো, এরকম হচ্ছে আমাদের চয়েস। আমরা জাস্ট সিম্পলি যদি এটা কপি করি এবং এখানে যদি পেস্ট করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে চয়েস লিস্ট বা রেডিও ইনপুট তৈরি হয়ে গেছে। এগুলো খুবই সিম্পল। এখানে আপনারা যদি আসার পর যদি ডকুমেন্টেশন দেখেন তাহলে আপনারা ইজিলি এগুলো কভার করতে পারবেন। এরপরে হচ্ছে কালার ফিল্ড। যদি আমরা কালার ফিল্ডের থেকে এক্সাম্পলে যাই তাহলে দেখতে পারবো যে এই হলো আমাদের কালার ফিল্ড। সো এটা হচ্ছে আমাদের এখানে আমরা কালার দেখতে পাচ্ছি। সো এখানে আমরা চাইলে কালার লিখতে পারবো, আমাদের সাদা কালার। যদি আমরা এখানে কালার লিখি, সো এখানে কালার এড হচ্ছে, এই হচ্ছে কালার ফিল্ডের কাজ। আর এরপরে হচ্ছে কালার পিকার। যদি আমরা কালার পিকার দেখতে চাই, এরকম পিকার তৈরি করতে চাই, তাহলে জাস্ট সিম্পলি এরকম কালার পিকারটাকে আমরা কল করে দিলেই একটা কালার পিকার পেয়ে যাব। এরপরে হচ্ছে আমাদের ডেট ফিল্ড। যদি আমরা ডেট ফিল্ড দেখি, এখানে আসলে আমরা দেখতে পারবো ডেট ফিল্ড। এ হচ্ছে আমাদের ডেট। এখানে আমরা আমাদের ক্যালেন্ডার ওপেন করতে পারবো সিম্পলি। এবং ডেট ফিল্ডের প্রপার্টিস গুলো আপনার এখান থেকে একটা একটা করে ইউজ করে দেখে নেবেন। এরপরে হচ্ছে ডেট পিকার, ডেট পিকার আমরা দেখেছি। এরপর হচ্ছে ড্রপ জোন। সো এরকম ড্রপ জোন বা ফাইল চুজেন অপশন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? ফাইল চুজেন অপশন ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ড্রপ জোন নিতে পারি। ড্রপ জোন নিলে হচ্ছে আমরা এখানে লাইক আমি যদি কিছু একটা ডাউনলোড করি, ইমেজ, ওকে, আমি জাস্ট এই ইমেজটাই সেভ করতেছি এবং এখানে আসার পর আমরা এটা এইভাবে ড্রপ করতে পারি। সো এই ড্রপেবিলিটি এই ড্রপ জোন থেকে আসবে। দেন আমরা এখান থেকে চাইলে চুজও করতে পারবো, লাইক ড্রপ জোন। আমরা যদি সিলেক্ট করে ড্রপ জোন সিলেক্ট হবে। সো এটা হচ্ছে ইনপুট টাইপ ড্রপ জোন। এরপরে হচ্ছে ইমেল ফিল্ড। যদি আমরা ইমেল ফিল্ডে আসি, ইমেল ফিল্ড হচ্ছে আমাদের এরকম ইমেল ইউজ করতে দিবে। লাইক আমরা যদি এটা কপি করে ইউজ করি, ওকে, সো এই হচ্ছে আমাদের ইমেল ফিল্ড। এরপরে হলো আমাদের মানি ফিল্ড। মানি ফিল্ড কি চলুন দেখা যাক। মানি ফিল্ড হচ্ছে আমাদের এরকম প্রাইস ইনপুট নেওয়ার ফিল্ড।
এখানে যদি আমরা দেখতে পাই, এখানে আমাদের একটা আইকন আমরা দেখতে পাচ্ছি যে এটা থেকে যাচ্ছে আমরা, এবং দেন এইখানে আমরা আমাদের মতো করে প্রাইস ইনপুট দিতে পারছি। শপিফাই আসলে আমাদের জন্য সবকিছুই তৈরি করে রাখছে, জাস্ট আমরা রিইউজ করলে আমাদের সবকিছু বিল্ড করতে পারবো। এখান থেকে যদি আমরা নাম্বার ফিল্ডে আসি, নাম্বার ফিল্ডে আসলে আমরা দেখতে পারবো এখানে হচ্ছে এটা টাইপ হচ্ছে নাম্বার। সো এই হচ্ছে আমাদের নাম্বার ফিল্ড। সো নাম্বার ফিল্ডে আমরা এখন টেক্সট লিখলে উঠবে না, এটা হচ্ছে শুধুমাত্র নাম্বার অ্যালাউড। অ্যান্ড দেন আমরা যদি হচ্ছে এরকম যে আমাদের এই ডলার সাইন থাকবে বা কারেন্সি সাইন থাকবে প্রিফিক্স, অ্যান্ড দেন আমাদের হচ্ছে এখানে আরেকটা থাকবে সেটা হচ্ছে সাফিক্স। এরপরে হচ্ছে আমরা এটা নাম্বার ফিল্ড হিসেবে ইউজ করব, এই মানি ফিল্ডের মতো না, ঠিক আছে? কারণ মানি ফিল্ডে আমরা সাফিক্স প্রিফিক্স ইউজ করতে পারতেছিলাম না। তো সেই জিনিসটার আপডেটেড ভার্সন হচ্ছে নাম্বার ফিল্ডের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমরা যদি এরকম চাই তাহলে আমরা কিভাবে ইউজ করব, জাস্ট এটা এখানে দেখলেই বুঝতে পারবেন যে সাফিক্সে আমরা ডলার সাইন বা টাকার সাইন বা ইউরো সাইন যে কোনো সাইন দিতে পারবো, এবং এখানে আমরা প্রিফিক্সে সেটার কোডও দিয়ে দিতে পারবো। এরপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফিল্ড। এই হলো আমাদের পাসওয়ার্ড ফিল্ড। এই পাসওয়ার্ড ফিল্ডে আমাদের এই আই বাটনটা ম্যানুয়ালি তৈরি করতে হতো HTML CSS বা নর্মাল রিয়েক্ট প্রজেক্টে, বাট এখানে আমাদের ম্যানুয়ালি তৈরি করতে হচ্ছে না। সবকিছু আপনারা যদি এই ডকুমেন্টেশনটা ঘাটেন তাহলে দেখতে পারবেন যে সবকিছু এখানেই তৈরি করা আছে। লাইক এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এই সিম্পল। এরপর আমরা যদি চলে আসি সার্চ ফিল্ডে আসার পর আমরা সিম্পলি এটা কপি করে নিলে আমরা দেখতে পারবো নো নিড। এখানে হচ্ছে আমাদের সার্চ, এবং আমরা চাইলে এটা ক্লোজ করে দিতে পারি। তো সার্চের ভ্যালু নিয়ে আমরা সার্চ করব, সেটা যখন আমরা প্রজেক্ট করব তখন করব। জাস্ট আপাতত আমরা এটা দেখতেছি। এরপরে হচ্ছে আমাদের সিলেক্ট অপশন। সো সিলেক্টের যদি আমরা এখানে স্ক্রল করে নিচে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো সিলেক্ট কিভাবে ইউজ করতে হয়। সো এই হলো আমাদের সিলেক্ট, এবং সিলেক্টের ভিতর সিলেক্ট অপশনস। এরপর আমরা চাইলে এটাকে গ্রুপ ওয়াইজ করতে পারি, অপশন গ্রুপ। সো এখানে ক্লিক করলে এই যে আমাদের অপশন গ্রুপ। আমরা যদি অপশন গ্রুপটা জাস্ট অফ করে দিই তাহলে এটা অপশন গ্রুপেবল থাকবে না। এই সিম্পল, একদম সিম্পল, এটার ইউজ করা একদম সিম্পল। যাদের HTML ট্যাগগুলো ভালোভাবে চেনা আছে তারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের সুইচ। সো এরকম ধরনের সুইচ আমাদেরকে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে হার্ড কোড করে তৈরি করতে হতো, বাট এখানে আমরা জাস্ট এটা কল করব, জাস্ট এস সুইচ নামক কম্পোনেন্টটাকে কল করব, এবং এখানে আমরা সুইচ পেয়ে যাব। খুবই সিম্পল। সো এই বিষয়গুলো থেকে আমি স্কিপ করতেছি, মানে এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে যদি আমরা লেআউট অ্যান্ড স্ট্রাকচারে আসি তাহলে দেখতে পারবো বক্স লেআউট। এই বক্স লেআউটটা হচ্ছে আমাদের কোনো বক্স তৈরির কাজে ব্যবহার করার জন্য। লাইক আমরা যদি এটাকে সিম্পলি কপি করি, এবং দুইটা বক্স আছে এখানে, আমরা দুইটা বক্সের মধ্যে কি তফাৎ তা দেখতে পারবো। এখানে হচ্ছে একটা বক্স আপনার বর্ডার রেডিয়াস এবং ব্যাকগ্রাউন্ড সহ তৈরি করা আছে। বক্স এলিমেন্ট বা বক্স কম্পোনেন্ট আমরা ইউজ করব বক্স তৈরির ক্ষেত্রে। ডিভাইডার আছে, যদি আমরা ডিভাইডারের দিকে লক্ষ্য করি, বক্স কম্পোনেন্টটা আসলে এই মুহূর্তে খুব একটা এক্সাম্পল সহকারে দেখাইতে পারতেছি না, কারণ যখন রিয়েল প্রজেক্ট করব তখন আমরা আমাদের সেই বিষয়টা বিস্তারিতভাবে দেখব। সো এই হলো ডিভাইডার। যদি আমরা এখানে একটা স্ট্যাক নেই একটু প্যাডিং দিয়ে বোঝানোর ক্ষেত্রে বেস, দেন যদি আমরা ডিভাইডারটা কল করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের একটা লাইন ক্রিয়েট হয়েছে। খুব সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটার যদি আমরা কালারটা স্ট্রং করি তাহলে হয়তোবা কিছুটা দেখা যেতে পারে। সো এই যে আমাদের একটা
ডিভাইডার লাইন ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওই HTML এ যে HR লাইন বা হাইপার রেফারেন্স লাইন হিসেবে ইউজ করতাম, ঠিক সেরকম। এরপরে হচ্ছে গ্রিড লেআউট। গ্রিড সিস্টেমটা একই রকম। আমরা গ্রিড ইউজ করতে চাইলে আমাদেরকে প্যারেন্ট কম্পোনেন্ট হিসেবে জাস্ট সিম্পলি এই বিষয়টা ইউজ করতে হবে। আমি ওইখান থেকে ডকুমেন্টেশন থেকে দেখাচ্ছি না, ডকুমেন্টেশনে অনেক বিষয় আছে যেগুলো কভার করা পসিবল না এই অল্প সময়ের ভিতর। জাস্ট গ্রিড তৈরি করতে চাইলে আমাদেরকে এরকম গ্রিড নামক কম্পোনেন্টটা কল করতে হবে, দেন তার ভিতর আমরা গ্রিড আইটেম যতগুলো লাগবে সেগুলো কল করে করে ইউজ করবো। সো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট যে হচ্ছে আমাদের জন্য গ্রিড ডিফাইন করতেছে, এবং এইগুলো হচ্ছে আমাদের গ্রিড আইটেম কম্পোনেন্ট যেগুলো হচ্ছে আমাদের আইটেম ডিফাইন করতেছে, লাইক গ্রিড 1, গ্রিড 2, গ্রিড 3, গ্রিড 4। আমরা যদি এখানে আসি আমাদের 4টা লাইন বাই লাইন আসছে। সো এটাকে আমরা যদি এখন গ্রিড টেমপ্লেট, CSS এর যে সিস্টেমটা ছিল সেম গ্রিড টেমপ্লেট রিপিট অনলি যদি আমরা 4 করি এবং 1FR করি, তাহলে আমরা দেখতে পারবো 4টা পাশাপাশি চলে আসছে। গ্রিড টেমপ্লেট কলামস রিপিট 4 1FR। ওকে সামহাও এটা আসতেছে না, মেবি এর প্যারেন্ট কম্পোনেন্ট হিসেবে সে কোনো কম্পোনেন্ট পাচ্ছে না যা আসলে পোলারাইজের। যদি আমরা স্ট্যাকের ভিতরে এটা দিই, নাকি আমার এটা লেখা, ওকে সরি, আমার এই রিপিট লেখা ভুল ছিল, রিপিট এই হলো রিপিট। সো আমাদের এটা 4টা কলামে চলে আসছে। আমরা যদি এটাকে 3টা কলামে লিখি তাহলে আমাদের 3টা কলামে চলে আসলো। এরপরে যদি আমরা এখান থেকে গ্যাপ দিতে চাই, গ্যাপ হচ্ছে বেস যদি দিই তাহলে দেখবো গ্যাপ হয়ে গেছে। সো এখানে আমরা জাস্ট গ্রিড প্যারেন্ট গ্রিড ডিফাইন করতে চাইলে আমাদেরকে প্যারেন্ট কম্পোনেন্ট হিসেবে গ্রিড নিতে হবে, দেন চাইল্ড কম্পোনেন্টগুলো আমরা গ্রিড আইটেম হিসেবে নিয়ে দেন আমরা আমাদের মতো করে গ্রিড লেআউট তৈরি করতে পারি। এরপরে হচ্ছে অর্ডারড লিস্ট। অর্ডারড লিস্ট এই সেম ওয়েতে আমাদের জাস্ট HTML এর OL যে কাজ করতো, অর্ডার লিস্ট যেটা কাজ করতো সেম জিনিস কাজ করবে এখানে। এটাকে আমরা একটা ম্যাক্স উইডথ সেট করে দিই, ম্যাক্স ইন লাইন সাইজ 500 পিক্সেল। ওকে, এরপরে হচ্ছে এইখানে আমরা আবার কি বলে যে লিস্টের ভিতরে লিস্ট বা নেস্টেড লিস্ট। সো যদি নেস্টেড লিস্ট তৈরি করতে চাই আমরা নেস্টেড লিস্টও তৈরি করতে পারবো, যা আসলে আমাদের কি বলে HTML এ পসিবল না, সেটা হচ্ছে আমাদের এইখানে পসিবল। এরপরে আছে পেজ কম্পোনেন্ট। পেজ হচ্ছে আসলে আমাদের পেজ ডিফাইন করার জন্য। এই পেজ কম্পোনেন্টটা আমি আপনাদেরকে যখন প্রজেক্ট করব তখন দেখাবো। এরপরে হচ্ছে আমাদের কুইরি কন্টেইনার। কুইরি কন্টেইনারটা আমরা কেন ইউজ করব সেটা হচ্ছে জাস্ট চলুন সিম্পলি একটা লুক নেওয়া যাক। আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের এই প্যারেন্টের উইথটা আমরা দিয়ে রাখছি হচ্ছে ম্যাক্স উইথ 500। সো তার মানে এর ভিতরে যে চাইল্ডগুলো আছে তাদের ম্যাক্স উইথ 500। সো এইখানে আমি কি চেক করতেছি, একটা কুইরি কন্টেইনার নেওয়া হয়েছে, কুইরি কন্টেইনার দিয়ে মূলত আমরা রেসপন্সিভ করতে পারবো ফাস্ট ওয়েতে। সো এখানে আমাদের জাস্ট ইনলাইন চেক করতেছি যে কুইরি কন্টেইনার, দ্যাট মিন এই কন্টেইনারের যে ইনলাইন বা ইনলাইন সাইজটা আছে, এই ইনলাইন সাইজ মিন এক্স অ্যাক্সিস বরাবর যে সাইজটা আছে সেই এক্স অ্যাক্সিস সাইজ। সো এক্স অ্যাক্সিস সাইজ যদি গ্রেটার দেন 500 হয় তাহলে আমাদের এখানে একটা পেডিং আসবে, সেটা হচ্ছে কি লার্জ। লার্জ 500 দিয়ে একটা পেডিং। আর যদি আমরা এই ইনলাইন সাইজ গ্রেটার দেন 500 না হয় তাহলে হচ্ছে কি হবে, পেডিং নাম থাকবে।
সো এখানে আমরা দেখতেছি কোনো পেডিং নাই, কারণ আমাদের এইটা 500 এবং এটাও 500, আমরা প্যারেন্টে 500 করে রাখছি। যদি আমরা প্যারেন্টের এই পেডিংটা উঠিয়ে নিই তাহলে আমরা এটা হচ্ছে পাবো ফুল স্ক্রিন উইথ। সো ফুল স্ক্রিন উইথ যখন পাচ্ছি তখন আমরা অবশ্যই আমাদের কন্ডিশন ম্যাচ করতেছে, যেহেতু কন্ডিশন ম্যাচ করতেছে সেহেতু আমরা লার্জ পাচ্ছি। সো এটা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় ইউজ করতে পারবো। লাইক এইখানে যদি আমরা কন্টেইনার, যদি ইনলাইন সাইজ গ্রেটার দেন 500 পিক্সেল হয় তাহলে ব্যাকগ্রাউন্ড হবে সাবডুয়েট, এলস ব্যাকগ্রাউন্ড হবে স্ট্রং। এখানে আমাদের 500 ম্যাচ করতেছে না, তাই এটা দেখাচ্ছে না। যদি আমরা এখানে দেখি, ওকে, কন্টেইনার ব্যাকগ্রাউন্ড inline size greater than 500, স্ট্রং স্ট্রং সামহাও কাজ করতেছে না। ওকে, সমস্যা নেই, এই বিষয়টা আমি যখন রিয়েল প্রজেক্ট করব তখন এটা কভার করার চেষ্টা করব। পরে হচ্ছে আমাদের সেকশন। সেকশনটা আমরা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা জাস্ট সিম্পলি এটা কপি করে নিই এবং এইখানে এসে পেস্ট করি, এই হচ্ছে আমাদের সেকশন ক্রিয়েট করার প্রয়োজন। সেকশন যখন আমরা ক্রিয়েট করব তখন আমাদেরকে সেকশন কম্পোনেন্ট ইউজ করতে হবে। এরপরে হচ্ছে আছে আমাদের স্ট্যাক কম্পোনেন্ট। যদি আমরা স্ট্যাক কম্পোনেন্টটা কপি করি এবং এখানে আসি তাহলে আমরা দেখব স্ট্যাক দেখতে পাচ্ছি। স্ট্যাক হচ্ছে আসলে আমাদের মূলত কাইন্ড অফ একটা ডিভ টাইপ এলিমেন্ট, যেখানে আমরা গ্রিড সিস্টেম লেআউট অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমরা ফ্লেক্স সিস্টেম লেআউট অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমরা ব্লক সিস্টেম লেআউট অ্যাপ্লাই করতে পারি। সো এইগুলো কিভাবে অ্যাপ্লাই করবো, এগুলো হচ্ছে যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব তখন দেখানোর চেষ্টা করব। আসলে শপিফাই পোলারাইজের ক্র্যাশ কোর্স বলতে তেমন কিছু হয় না। এটা হচ্ছে একদম সিম্পল একটা কি বলবো, যে এটা হচ্ছে একদম সিম্পল একটা কম্পোনেন্টস সিস্টেম, যেখানে হচ্ছে আপনি যদি র এইচটিএমএল সিএসএস ভালো বুঝেন বা এইচটিএমএল, শুধুমাত্র এইচটিএমএল মার্কআপটা ভালো বুঝেন, তাহলে আপনার জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে টেবিল। টেবিলে যদি আমরা আসি, টেবিলে আমরা যা দেখতে পারবো এই এরকম সিম্পল আমরা টেবিলের মার্কআপ তৈরি করব। লাইক আমরা যেরকম টেবিল লিখতাম, এস ভুলে যান, জাস্ট মনে করুন টেবিল, এবং টেবিলের ভেতর আমরা হেডার নিতাম এবং তার নিচে আমরা আরেকটা নিতাম বডি। সো সেম জিনিস, সেম আমরা এখানে যদি এটা দেখি, এই তো আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। সিম্পল, প্রতিটা জিনিস এখানে আছে, আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করতে পারবো। এরপরে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, যেটা হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে আমাদের লিস্টগুলো তৈরি করার জন্য। প্রতিটা জিনিস আপনারা প্র্যাকটিস করবেন। মিডিয়া অ্যান্ড ভিজুয়ালস, মিডিয়া অ্যান্ড ভিজুয়ালসে আছে অ্যাভাটার। সো এখানে হচ্ছে অ্যাভাটারের মধ্যে আমরা এভাবে আইকন, এরপরে হচ্ছে টেক্সট দিয়ে এরকম ভাবে বিভিন্ন আইকনস টাইপ জিনিস তৈরি করতে পারি। লাইক এখানে যদি আমরা দেখি, এই যে এই ধরনের বিষয়গুলো আমরা তৈরি করার জন্য সিম্পলি এইভাবে অ্যাভাটার ইউজ করতে পারি। এখানে যদি আসি এবং এটা যদি রাখি, অ্যাভাটার অল্টারনেটিভ হিসেবে রাখা হয়েছে জন্ডু, ইনিশিয়াল হিসেবে রাখা হয়েছে জেডি। সো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি জেডি, এবং এটা যদি আমরা জন ইনিশিয়ালসটা যদি কেটে দিই তাহলে আমরা দেখব এখানে আইকন। সো এই হলো আমাদের কি বলে এটা, অ্যাভাটার টাইপ কম্পোনেন্টস। এবং এখানে আছে আইকন কম্পোনেন্টস। আইকন কম্পোনেন্ট যদি আমরা ম্যানুয়ালি কোনো আইকন লিখতে হয়, লাইক এইভাবে এরকম যে আমরা আইকনস দেখতে পাচ্ছি, আইকনসে আসলে আমরা
অনেক আইকন দেখতে পারবো। এখানে অ্যাভেলেবেল আইকনস পাবেন, একটু স্ক্রল করলে নিচে আসলে অ্যাভেলেবেল আইকনস, এখানে আসার পর আপনি সার্চ করে দেখতে পারেন আপনার কেমন আইকন প্রয়োজন এবং সেই আইকন অ্যাভেলেবেল আছে কিনা। জাস্ট থাকলে আপনার জাস্ট আইকনের টাইপে গিয়ে এইভাবে চেঞ্জ করে দিলে সেটা আইকন চেঞ্জ হয়ে যাবে এবং আইকন চলে আসবে। সব কিছু এখানে পোলারাইজে তৈরি করা আছে, জাস্ট নিবেন এবং রিইউজ করবেন। এরপরে হচ্ছে ইমেজ টাইপ কম্পোনেন্ট। সো এইখানে যদি আমরা এটা দেখি, এটা হচ্ছে আমাদের ইমেজের ইউআরএল। আপনি যে কোনোভাবে ইমেজের একটা ইউআরএল এখানে দিতে পারেন। দেওয়ার পর সিম্পলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের এত বড় হয়ে গেছে। এটা বড় হওয়ার কারণ হচ্ছে এটা ফুল উইথ পাচ্ছে, এর কোনো উইথ সেট করা নাই। সো ইনলাইন সাইজ ফিল করে দেওয়া আছে। সো ইমেজ যদি ইউজ করতে চাই তাহলে আমাদেরকে একটা প্যারেন্ট ইউজ করতে হবে। যদি আমরা প্যারেন্ট হিসেবে এস বক্স ইউজ করতে চাই, করতে পারি। এস বক্স দিয়ে আমরা বক্স টাইপ জিনিস তৈরি করতে পারি। এখানে আমরা ম্যাক্স ইনলাইন সাইজ 100 পিক্সেল যদি দিই তাহলে আমরা দেখব আমাদের ইমেজ এইভাবে আমরা ইউজ করব। এরপরে হচ্ছে থাম্বনেইল। সো এটা হলো থাম্বনেইল টাইপ কম্পোনেন্ট। থাম্বনেইলটা আমরা যদি এখানে দেখি, এটা হলো আমাদের থাম্বনেইল দেখানোর জন্য। সো এছাড়া হচ্ছে আমাদের আছে টাইপোগ্রাফি অ্যান্ড কন্টেন্ট। টাইপোগ্রাফিতে হচ্ছে আমরা পাচ্ছি চিপ। সো চিপ হচ্ছে আমরা আগেও দেখেছিলাম, বাট ওইটা দেখেছিলাম হচ্ছে আমরা ক্লিকেবল চিপ, বাট এটা ক্লিকেবল না, এটা আমরা ক্লিক করতে পারবো না, জাস্ট ভিজিবল করার জন্য। সেম জিনিস, সেম বিষয়, জাস্ট এটা ক্লিকেবল না, ওইটা ক্লিকেবল। যেমন আমরা এখানে ক্লিকের চিপের কালার দেখেছিলাম, যেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড হচ্ছে বেজ অ্যান্ড হচ্ছে আমরা স্ট্রং, এই বিষয়গুলো দেখেছিলাম। সেইখানে ছিল এস ক্লিকেবল চিপ, এইটার কম্পোনেন্ট ট্যাগ হচ্ছে এস চিপ, দ্যাটস ইট। এর ভিতরেও আমরা আইকন ইউজ করতে পারবো, সেম আমরা যেরকম এস ক্লিকেবল ইউজ করেছিলাম। এরপরে যদি আমরা হেডিংয়ে আসি, হেডিংয়ে আসলে আমরা এইভাবে হেডিং দেখতে পারবো। এগুলো আপনারা একটা একটা করে ইউজ করে দেখে নেবেন। আমি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো আর দেখাতে পাচ্ছি না। এগুলো খুবই সহজ। যদি কোনোটা ব্যবহার করতে বা আপনি যদি বুঝতে সমস্যা হয় তাহলে সেটা পার্সোনালি স্ক্রিনশট সহ কমেন্ট করবেন, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। এরপরে হচ্ছে টেক্সট। টেক্সট কম্পোনেন্ট কি জন্য আমরা ব্যবহার করব? আমরা জাস্ট এইভাবে টেক্সট শো করানোর জন্য আমরা টেক্সট কম্পোনেন্ট ব্যবহার করব, দ্যাটস ইট। এরপরে হচ্ছে টোল টিপ। টোল টিপ অলমোস্ট অলরেডি দেখেই ফেলছি। সেটা হচ্ছে যে কোনো একটা বাটন বা কোনো একটা কিছুর উপর হোভার করলে সেখানে যে আমরা টোল টিপ দেখাইতে চাই সেটা। টোল টিপের জন্য অ্যাকচুয়ালি আমাদের যেখানে হোভার করলে আমরা দেখাতে চাই সেখানে ইন্টারেস্ট ফর ইউজ করতে হবে, অ্যান্ড ইন্টারেস্ট ফরে আমাদের টোল টিপের আইডিটা পাস করে দিতে হবে, দ্যাটস ইট। সো আজকের পর্ব ছিল এই পর্যন্তই। আমরা এখানে দেখলাম শপিফাই পোলারাইজের ক্র্যাশ কোর্স। এখানে আপনাদের বুঝতে যদি কোনো কম্পোনেন্টস নিয়ে ইস্যু হয়ে থাকে, আপনারা সুন্দর করে সেটার স্ক্রিনশট সহ কমেন্ট করবেন, আমি সেটা যথাসম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। আগামী পর্বে আমরা ইনশাল্লাহ একটা সিম্পল ডিজাইন শুরু করব, একদম সিম্পল স্ট্যাটিক ডিজাইন, কোনো ডাইনামিক হবে না, যেটা সার্ভারের সাথে কানেক্টেড হবে না, বাট একটা সিম্পল ডিজাইন আমরা তৈরি করব যেখানে আমরা একটা অ্যাপের ইউআই কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা দেখব। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।